ভাই অবশেষে সেই 9টা থেকে ঘুরতেছিলাম, এই মাত্র ভাইদের জন্য কিছুটা বেডের ব্যবস্থা এবং কিছুটা খাবার ব্যবস্থা করা হলো। কথা বলতে পারতেছি না আমি, আর রান ভাই এখনো খাওয়া দাওয়া করিনি। যে সকাল থেকে অনেক চেষ্টা করলাম আমাদের দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, যারা বুলেট খেয়েছে যে সকল ভাইয়েরা, আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এলাকার কৃতি সন্তান জান্নাতুল ইসলাম জিম ভাই, 2 নম্বর ভাই আমাদের প্রিয় ভাই নিবেদিত প্রাণ ইসলামের সৈনিক মাসুদ ভাই, আরেকজন ভাই আমাদের অবশ্যই যার কথা না বললেই নয়, সেই প্রিয় ফরাদ ভাই, যিনি ইনজুরি অবস্থায় আছেন। 3জন ভাই আসলে এখনো মাথায়, পিঠে, হাতে, কানে বুলেট এখনো পায়, এখনো বুলেট এখনো আছে। এই বুলেটগুলো বের করার জন্য ভাইদেরকে হাসপাতালে মেডিকেল, জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে আমরা ভর্তি করালাম, এখানে শিফট করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, দোয়া করে এবং কামনা করেছি। আর সার্বিক সহযোগিতা প্রিয় তাহারুল ভাই, সার্বিক সহযোগিতা, তিনি সকাল থেকে আমার সঙ্গে সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গায়। দেখেন এখানে মেডিকেলে একটা জিনিস দেখলাম যে একটা জায়গা আমরা 3বার করে গেছি, এখানে নয় ওখানে, 128 নম্বর রুম নয়, আবার সেই যে জরুরি বিভাগে যান, জরুরি বিভাগতে আবার বলে যে 128 নম্বর, ওখান থেকে আবার ভোগান্তি পড়েছে এই সামান্য বিষয়গুলো নিয়ে। যে আসবেন অবশ্যই মেডিকেল ডিপার্টমেন্টের যে বিষয়টা একটু বোঝে তাকে একটু নিয়ে আসবেন। তাছাড়া একই ডিপার্টমেন্টে এক্সরেতে কিন্তু সবই হয়, হাতের এক্সরে, পায়ের এক্সরে, মাথার এক্সরে বলেন, কোমরের এক্সরে বলেন, সবের এক্সরে হবে। ওরা অথচ বলতেছে এখানে হাতেরটা হবে না, এখানে শুধু মাথারটা। এরকম যদি ভুলভ্রান্তি বলে তো সেখানে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন তাৎক্ষণিকভাবে। আর বিষয়টা হচ্ছে যে এখন এখানে মেডিকেলও এখনো কেবিনও কিন্তু এখানে পাইনি আমাদের ভাই ব্রাদারের সাথে। এই সামান্য বেডের জন্য একটু দেখা দেন, এই সামান্য বেডের জন্য আমরা পরিচালক সাহেবের কাছে গেছিলাম, বিডি ওয়াদুদ স্যার উপপরিচালক, এবং তার মাধ্যমে অনেক কষ্টের পর এই বেডটা দিল। অথচ তাদের উচিত ছিল আরও 2টা ভিআইপি কেবিন করা এই মেডিকেল ওয়ার্ডে। আমাদের যে ভাইরা নিবেদিত প্রাণ, যাদের কারণে আমাদের বাংলাদেশটা নতুন করে পেয়েছি, তাদের জন্য মনে হয় না যে তারা এখনও খুব একটা ভালো কিছু করছে। আশা করি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আগামীতে আরও ভালো কিছু করবে, নতুন কেবিনের ব্যবস্থা করবে, এই কথাটা বললেন তিনি। দেখা যাক আগামীকাল তিনি কি করেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেখানে বুলেট খাওয়া ভাইরা, যাদের শরীরে বুলেট আছে, কিন্তু এখানে ইন্টারনেট ডাক্তারদের শুধু 2-1টা বুলেট বের করতেছে, কিন্তু অরিজিনাল যেটা সার্জন দ্বারা ডক্টর, অরিজিনাল ডক্টর সার্জন দ্বারা এখানে কিন্তু তাদের বুলেটগুলো বের করা হচ্ছে না। এখানে একটা অনিয়ম করা হচ্ছে। এখানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, মেডিকেল যারা দায়িত্বশীল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা দায়িত্বে আছেন, তারা এই বিষয়টা অবশ্যই মেডিকেলে এসে অবশ্যই তদারকি করে বিষয়টা দেখবেন। তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এখানে এখনও এখানে দুর্নীতি এখনও চলতেছে। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।